বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাগুরার শ্রীপুরে নারী নির্যাতন পক্ষ এবং বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্য দিয়ে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান। শ্রীপুর উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং জাতীয় মহিলা সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করেন। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদক আশরাফ হোসেন পল্টুর তথ্যচিত্রে। গতকাল সোমবার সকালে শ্রীপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জির সভাপতিত্বে এবং সাংবাদিক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল। অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শিকদার মঞ্জুর আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোল্লা মিজানুর রহমান, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক হুমায়ুন বিশ্বাস, কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক বিউটি রানী এবং নির্বাচিত 5 জন জয়িতাদের মধ্যে থেকে শিলা রানী বিশ্বাস, সাবিনা ইয়াসমিন ও তানজিরা সালমার সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সুমাইয়া আক্তার সুমি, মোসাম্মদ সাবিনা ইয়াসমিন, তানজিরা সালমা, শিলা বিশ্বাস এবং রজিফা খাতুন কাকনকে জয়িতা সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ বিষয়ে অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জি বলেন, বেগম রোকেয়া নারী মুক্তি এবং জাগরণের অবিস্মরণীয় এক ঐতিহাসিক নাম। তিনি নারী মুক্তি এবং নারী কল্যাণের অন্যতম উদ্যোক্তা। মুসলমান নারী সমাজকে সর্বপ্রথম তিনিই একমাত্র মুক্তি মন্ত্রে উজ্জীবিত করেছেন। বাংলার মুসলমান নারী সমাজকে আলোর দিশা দেখিয়েছেন এই মহিয়সী নারী। পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় একটা শিশু জন্মলগ্নের শুরু থেকেই যে লিঙ্গ বৈষম্যের শিকার হয় তা থেকে উত্তরণ এবং মুক্তির পথ দেখিয়েছেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। সেটা উঠে আসতে হয়। আমি নিজে যদি মনে সবকিছু লুকিয়ে রাখি তাহলে কিন্তু কেউ জানবে না আমার সম্পর্কে, আমি কারোর কাছ থেকে সেই সহযোগিতা পাবো না। আমার মনে হয় সহযোগিতার মানুষ যেটা করে সেটা সৃষ্টিকর্তা প্রদত্ত। একেবারে বিস্ফোরা আমাদের সমাজের জন্য বাল্য বিবাহের কারণেই কিন্তু যত সমস্যার সূত্রপাত দেখেন আমাদের মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে আমি মনে করি। আজকে বেগম রোকেয়ার মতো পরিবার কিন্তু সবাই পায় না, সবাই সাখাওয়াত হোসেনের মতো স্বামী পায় না। বেগম রোকেয়ার যে পরিবারটি পেয়েছিলেন শ্বশুর বাড়ি, আমরা শুনেছি, আমরা গল্পে পড়েছি, আসলে আমরা তাকে তো চোখে দেখিনি, যে তিনি তার স্বামীর উৎসাহে কিন্তু লেখাপড়া করেছিলেন। হয়তো সেই সাখাওয়াত হোসেনের মতো স্বামী সবাই পায় না বা পরিবার পায় না, কিন্তু নিজের ইচ্ছা শক্তিটা থাকতে হবে। প্রথমত আপনাকে স্বাবলম্বী হতে হবে। আজকে তাসমিয়া যে কথাটা বলে গিয়েছে সেটাই কিন্তু আসল কথা, যে নিজেকে স্বাবলম্বী হতে হবে।